গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বসে গেছি ময়দা মাখতে। একদিকে ময়দা মাখাচ্ছি আর একদিকে বানাচ্ছি চা, দুধের চা। সকালবেলায় গরম গরম লুচি খাবো ভাবলাম, তার আগে ভাবছিলাম যে পাস্তা বানাবো। তোমরা অনেকেই বলো দিদি কোনো ঝটপট তৈরি করা টিফিনের আইটেম অবশ্যই শেয়ার করো, বা ধরো বাচ্চাদেরকে টিফিনে দেবো এরকম কি। গরম গরম লুচি ভেজে দুধ চা দিয়ে খাওয়ার আগে চলো তোমাদের একটু পাস্তার ডিটেলসটা দিয়ে দিই, আমি কি পাস্তা ইউজ করি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তুমি কোন কোম্পানির পাস্তা ইউজ করো আর সেটা কেমন। ইভেন আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করেছিল, তো তাদের জন্য বলে রাখি আমি সবসময় ডিসানো পাস্তা ইউজ করি। এই ডিসানো পাস্তা না, নানান ধরনের শেপের পাস্তা রয়েছে, তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এলবো পাস্তা। এটা 100% দুরুম হুইট সামোলিনা পাস্তা, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কোনো প্রিজারভেটিভও নেই। 1 কেজির একটা প্যাকেট নিলে মোটামুটি আমার 2 মাস আরামসে চলে যায়। আর এটার উপকারিতা সম্পর্কে তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো এটা সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল অ্যান্ড ট্রান্স ফ্যাট ফ্রি। যেহেতু সামোলিনা পাস্তা তাই অনেকক্ষণ ধরে পেটটা ভর্তিও থাকে, শুধুই এটা ওটা খেতে ইচ্ছা করে না, ক্রেভিং পুরো মারা যায়। বাচ্চাকে টিফিনে দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট। আচ্ছা, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে রেখেছি, আর ভিউ প্রোডাক্টও ট্যাগ করে দেবো, তোমরা চাইলে নিতে পারো। বিভিন্ন ধরনের শেপ অ্যাভেলেবেল, আর এটা শেপগুলো এতটাই প্রমিনেন্ট যে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর ভেতরে পারফেক্ট স্পাইসেস ঢোকার জন্য কিন্তু হেল্প করে। সকালবেলায় দিদি ভাই বাবান ওরা সব বেরিয়ে গেল, মিস্টার মুখার্জিও বেরিয়ে গেছে আর কি সকাল সকাল। তো বাড়িতে এখন শুধু আমি, মা আর নদীকে পড়তে বসিয়েছি ওপরে। ওকে এখনো যদি স্কুলের বই টই কিছু দেয়নি, তবু আমি ওই নেক্সট যে টাইম টেবিলগুলো ওইগুলো করতে বলেছি, মুখস্থ করে লেখো, দিয়ে আমি জল খাবার বানাচ্ছি। জল খাবারে আজকে হচ্ছে গরম গরম আটার লুচি, আর কালকের না মানে অনেকটা তরকারি আছে, আলুর তরকারি, তো সেটা নষ্ট হবে বেকার, তো ওই আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। সাথে মায়ের ফেভারিট লুচির সাথে হচ্ছে দুধের চা। বলছে দারুণ লাগে খেতে। আমি দারুণ তো লাগে, আমরা সবকটা খেয়ে না ওপরে চলে যাই একসাথে, বিশাল অম্বল হয়। দেখো ফ্রাইড জিনিস তো ফ্রাইড জিনিস হয়, ওটা নিয়ে জাস্টিফিকেশন দেবো না, তবু আর কি ময়দা ফ্রাইয়ের থেকে আটা ফ্রাই খাওয়া ভালো, ওই জন্য আটার লুচি বানাচ্ছি। এই দেখুন আমার সুন্দর দুধের চা রেডি, একদম যাকে বলে গরম গরম চা দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে। এখানে আমি লুচির ভাজার কড়াই বসিয়ে দিচ্ছি ইন্ডাকশনে, আর চাও রেডি আছে, লুচিটা ভাজবো আর খেতে দিয়ে দেবো। ছোটবেলা থেকে লুচি বেলতে ভাজতে আমি ভীষণ ভালোবাসি, সেরকম হচ্ছে নদী। ও আমি যখনই কিছু করি ও চলে আসে, আমি ভাজবো আমি করবো, আমি বললাম না ভাই দেরি হয়ে যাবে, আমাকে ছাড় নিজের মতো। নদী সকাল সকাল টেবিল লেখা হয়ে গেছে এবং ওর নিচে আমাকে দেখাতে এসেছে, তাই তো 12 and 13 টেবিল লিখে দিয়েছে, আর পুরোনোগুলো সমস্ত ঝালিয়ে নিয়েছি। এরপরে নদী গরম গরম লুচির আলুর তরকারি খাবে। ভেরি গুড। আচ্ছা, আর বলবেন না, আমার শাশুড়ি মা যত বয়স হচ্ছে না পুরোপুরি বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। আমাকে কন্টিনিউয়াস বলছে হলো তোর মানে যে বাচ্চারা যেরকম সেই খাবার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে না, তর সয় না, ভালো কিছু রান্না হলে চিকেন হোক বা লুচি হোক, আমার শাশুড়ি মা ঠিক সেরকম তাড়াতাড়ি পুজো টুজো করে বসে পড়েছে। হলো তোর রান্না, দাঁড়াও, একা হাতে ভাজছে, একটু টাইম তো লাগবে। চুলো যদি এখন এসে পৌঁছায়নি, নাহলে একজন বেলে দিত একজন ভেজে দিত, সুবিধা হতো আর কি। তো আজকে লুচিগুলো না সেরকম বেশি ফোলেনি, কারণ কি হচ্ছে আমি একদম পাতলা করে বেলেছি, একটুখানি ফোলার পরেই না ফুট করে ফেটে যাচ্ছিল মাঝখান থেকে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, বেশ মুচমুচে একটা ব্যাপার ছিল। লুচিগুলো ভাজার পর লুচির সাথে না ওই নাম দেখানো ওই আলুর তরকারিটা নিয়েছিলাম। বেশিরভাগ লুচি কিন্তু খেয়েছিলাম কি দিয়ে বলুন তো, দুধের চা দিয়ে, সত্যি অসাধারণ লাগে। আর বেশিরভাগ সময় দেখবেন যেগুলো আনহেলদি আমাদের শরীরের জন্য সেইগুলো টেস্ট সবসময় বেটার হয়। এ নাও চাটা দিচ্ছি, আগে লুচিটা খাও, লুচি লাগলে বলবে। তো প্রথমে লুচিগুলো ভেজে মাকে দিয়ে এলাম, মা এখন খাচ্ছে, এরপরে দেবো নদীকে, তারপরে আমি আমার জন্য বানাবো। সুলতাদি আমাদের বাড়িতে সেরকম কিছু খেতে চায় না, মানে বলে আমি খেয়ে এসেছি, আমি এখানে কিছু খাবো না। তো আজকে জিজ্ঞাসা করলাম সুলতাদি দুটো লুচি খাবে, সুলতাদি বললো হ্যাঁ দাও তাহলে। তো সুলতাদির জন্য প্লেট সাজাচ্ছি, আমাদের 3 জনের 3টে প্লেটে নিয়ে নেবো লুচি, আলুর তরকারি আর দুধের চা। যদিও সুলতাদি কোনোদিন চা খায় না জানেন তো, সুলতাদি মানে বাড়িতেও খায় না, এখানেও খায় না কোনোদিন চা। তো আজকে দেখলাম দুধের চাটাতে না করলো না, খেলো। আমরা যারা চা পাগল মানুষ, আমরা না ভাবতেই পারি না যে চা ছাড়া মানুষ বাঁচে কি করে। আমার তো মানে ভাতের আগে চা, ভাতের পরে চা, ভাতের সাথে চা হলেও আমার ভালো লাগে খেতে আর কি। হয়ে গেছে আমার নদীর আর সুলতাদি 3 জনের লুচি বাড়লাম, ঠিক আছে, লুচি আলুর তরকারি তো ছিল, আর সাথে একটু দুধের চা, ওয়াও কম্বিনেশন। খেতে বসেছে লুচি তরকারি, খাও নদী খাও খাও। লুচি তরকারি নিয়ে বসলাম, অনেকদিন লুচি তরকারি খাইনি, মানে বাড়িতে হয়নি, আর রাতের দিকে খেলে না আমি তো গ্যাস হয়ে যায়, সকালবেলায় করলাম। হ্যাঁ সবাই চলে গেল, ফাঁকা ফাঁকা লাগছে না? লাগছে তো ফাঁকা ফাঁকা। তাহলে কি হবে, আবার সবাইকে ডেকে নাও। ওই তো দিদি ভাই, দাদা ভাই, বাবান, আর কি আজকে হেভি কেস ঘটলো তাহলে। কি দাদা ভাই ভাবছে কি মানে, আচ্ছা দাদা ভাই ভুল করে, মানে যেহেতু অভ্যেস হয়ে গেছে এই বাড়িতে আসা বেশ কয়েকদিন, তো দিদি ভাই ওই বাড়িতে গেছে মনে নেই, ভুল করে এই বাড়িতে আবার চলে এসেছি। চা বসাচ্ছি ম্যামের, মায়ের আর দাদা ভাইয়ের জন্য।
মা এখন দিদি নাম্বার ওয়ানে কানে ইয়ারফোন দিয়ে ওই গেমটা খেলা দেখছে, মানে এত চেঁচাচ্ছে লোকে ভাববে যে আমাদের বাড়িতে ঝগড়া হচ্ছে বোধহয়। ওকে ওকে, আমার নতুন প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম এইগুলোকে নিয়ে। ঠিক আছে, সব বানিয়ে আছে প্রোডাক্টগুলো। এটা হচ্ছে ডাবল এক্সেল এর, এটা একটা 3 পিসের সেট, বেবি পিঙ্ক কালারের, ভীষণ সুন্দর দেখতে, কটনের মধ্যে আছে। আমি পরে না হয় আপনাদের খুলে দেখাবো। এটা দেখুন, এটা পিওর কটনের মধ্যে। মেসে মুখে সকালে বেরিয়েছিল, ভাত খেয়ে বেরোয়নি, তো রাতে এসে ভাত খাবে বলেছে, তবুও সন্ধ্যাবেলা অল্প করে মুড়ি মাখালাম, সবাইকে একটু একটু করে দিলাম। অনেক দিন না ওই শুকনো লঙ্কা ভেজে বাদাম ভেজে মানে খাইনি। এইটা হচ্ছে আমার শ্বশুরমশাই ইনভেন্ট করা এই মুড়িটা, ভাজা তেল, ভাজা লঙ্কা আর বাদাম ভাজা। আমি এখন সবজি নিতে চলেছি, ফ্রেশ ফ্রেশ সবজি। কি কি আছে দেখি। ডাঁটা দিন, সজনে ডাঁটা, হ্যাঁ চোরটা দিন, কচি হবে তো পুরো। এই যুক্তি ফুল নিয়ে এসেছেন? না খাবো না, এ তো ভাল লাগে না খেতে। কুমড়ো 500 দিন, ডাঁটা দিন। ডাটা কত দেবো? টমেটো 1 কিলো ভালো দেখে দেবেন, 250। হ্যালো, কাঁচা আম দেবেন। বিনস দিন। বিনস কত? বিনস আপনি দিন 250 মতো দিন। এই প্রোডাক্টগুলোকে নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড, কবে আপনাদেরকে দেখাবো আর কবে শেয়ার করবো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তার মধ্যে সব বেশিরভাগই রয়েছে শর্ট কুর্তি, এগুলো হ্যান্ড স্টিচের মধ্যে রয়েছে, এগুলো মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে, এত সুন্দর। এইগুলো আছে মিরর ওয়ার্কের মধ্যে, ভীষণ সুন্দর দেখতে অ্যান্ড প্রচন্ড কমফোর্টেবল। এইগুলো দেখো খাদি কটনের প্রিন্টেড, অসম্ভব কমফোর্টেবল অ্যান্ড অসম্ভব সুন্দর। কিছু কিছু নুডলস ট্র্যাপের মধ্যে রয়েছে। কালারটা দেখো, এই কালারটা কি ভালো কালার না, পিঙ্ক ঠিক না। এই সালোয়ার স্যুটের পিসটা দেখো, ওটা সিকুইনে কাজ করা, একটা সুদিং কালারের সালোয়ার পিস দেখাই, দেখো এটাও সিকুইনে কাজ করা, একদম পিঙ্কের উপরে আছে আর পিওর কটনের মধ্যে আছে, দারুণ দেখতে এই পিসটা। এটাও 3 পিস, পুরোপুরি প্রিন্টেড। আমি না তোমাদেরকে এই পিস একটা খুলে দেখাতে চাই, কারণ এটা আমার ভীষণ ভালো লাগছে। এটা পারলে কি বলবো, আমি একটা পিস রাখবো আর কি, মানে এত সুন্দর ভালো, পুরো পিওর খাদি কটনের মধ্যে আছে। দেখো যেটা ওপরটা পুরোপুরি সিকুইনে কাজ করা, হ্যান্ড স্টিচ মানে এমব্রয়ডারি করা আছে। এই নিচটাতেও দেখো ডিজাইন করা। তার যেটা দেখালাম ওইটারই ব্ল্যাক, এটা দেখুন, যারা ব্ল্যাক ভীষণ পছন্দ করেন তাদের জন্য এটা 3/4 হাতা। এরও সব সাইজ অ্যাভেলেবেল আছে, পুরো M2 ডাবল এক্সেল। এইটার নিচটা দেখুন এইভাবে, এই সেম কাজ করা, এমব্রয়ডারি করা, কিছু না, শুয়ে পড়ো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মন মেজাজ সবারই সবসময় ভালো থাকে না, তো কালকে আমার ছিল না, সেজন্য ব্লগটা এন্ড করা হয়নি। এখন আমি নিচে যাচ্ছি, মেসে মুখার্জি তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য ভাবছি সবাইকে একটু চাউমিন করে দিই, সবারই চাউমিন একসাথে হয়ে যাবে, ব্রেকফাস্টে সবাই চাউমিন খেয়ে নেবে। সুস্মিতার ঘরের বাঁধাকপি নিয়ে চাউমিন করব, এই যে চাউমিন, ক্যাপসিকাম আর বিনস দিয়ে, তাই তো। এই দেখো, কালকে কলমি শাকগুলো নিয়ে এলে এই মধ্যেই পাকা পাকা হয়ে গেছে। বাইরে থাকলে এর অবস্থা, শাক এত ডেলিকেট হয় কেন, ফ্রিজে রাখার জায়গা নেই। আমার এই বাঁধাকপি দিয়ে নিরামিষ চাউমিন কিন্তু বরাবরই ফেমাস, জানেন তো। আমি এইটা ক্লাস 8 থেকে করি, ক্লাস 8 থেকে আমি এই ধরনের চাউমিন করি, যেটা আমার বোনেরা, দিদিরা, আমার বন্ধুরা সবাই মিলে খেতাম, খেয়ে খুব মানে অ্যাপ্রিসিয়েটও করতো যে তোর এই চাউমিনটা সত্যি খুব ভালো হয়। কিছুই না, একটু আদা কুচি দিই, অল্প একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, বরবটি, বিনস যা থাকলো দিল, আলু কিন্তু মাস্ট, সাথে বাঁধাকপি, ঠিক আছে। ওই হালকা পাতলা ভাজা হলে এই চাউমিনটা সেদ্ধ করার একটা ব্যাপার আছে। অনেকে দেখবেন চাউমিনটা একটু বেশি সেদ্ধ করে ফেলে, আমি একটু না একটু ওই শক্ত শক্ত গোটা গোটা রাখি, সেই জন্য খেতে একটু বেশি ওই হাক্কা টাইপের ফিলিং হয়। তো রেডি চাউমিন। দিকে আজকে সকালবেলা চাউমিন করে দিয়েছি, ঠাম্মিকেও দিয়েছি, কিন্তু ঠাম্মি খেতে পাচ্ছে না, তার আগে মা দুটো পরোটা খেয়েছিল, ওই জন্য এই যে আমাদের চাউমিন, ফ্রাইড চাউমিন ভেজ, আজকে বৃহস্পতিবার ওই জন্য, তাই তো। এঁচোড়টা তো রান্না করবো, ব্রেকফাস্টটা হয়ে গেছে, তো এখন আমি ওই বাড়িতে যাবো। ওই বাড়িতে না আমার কয়েকটা পার্সেলের প্যাকেজ আছে, সব নিয়ে এখানে আসবো। এই বাড়ি ওই করতে একটু প্রবলেম হচ্ছে, আর এখন যেহেতু বাড়িতে বাবা নেই, মায়ের কাছে সবসময় থাকতে হচ্ছে, তো সেই কারণেই আমি এখন ওই বাড়িতে বেশি যাতায়াত করতে পারছি না। সব কিছু আবার নর্মাল হয়ে গেলে তারপরে আবার ওই বাড়িতে গিয়ে যেরকম করার করবো। আগে আমার এই বাড়িতে কত স্টক ছিল, তাই না, আর এখন ওই বাড়িতে সমস্ত স্টক এই বাড়িতে কয়েকটা মাত্র পড়ে আছে, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এখন ঠিকঠাক করে একটা জায়গায় গুছিয়ে রেখে যাই না, মানে বসার জায়গা পায় না কেউ। এই শাড়িটা পূজা নিয়ে নিয়েছে, ওই বাড়িতে স্টক, এই বাড়িতে প্যাকেট, এই হচ্ছে অসুবিধে। আজকে আবার পিক আপ নিতে আসবে, তো সেই জন্যই
এইগুলো সব একসাথে নিয়ে চলে যাচ্ছে ওই বাড়িতে আপাতত। এর কাজ মোটামুটি আমার কমপ্লিট হলে এবার আমি নিচে যাচ্ছি রান্না করতে। আজকে রান্নাটা কিছুই না, সিম্পল এঁচোড়ের তরকারি করব। আর এঁচোড়ের তরকারি যখন করব এই বেশ কয়েকদিন ধরে নিরামিষ তরকারি করছি। নিরামিষ বেশ ভালো লাগছে, ঘি গরম মশলা দিয়ে এঁচোড়টাকে বেশ ভালো করে রসিয়ে কষিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি এঁচোড় আর আলু, বেশ ভালো করে রসিয়ে কষিয়ে জল দিয়ে ব্যাস একটু গরম মশলা ঘি তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটা খুব কম ঝাল দিয়েছি, বেশি ঝাল ফাল দিইনি কারণ মা নদী খাবে ওই জন্য। উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। ঘৃত দিয়ে দিলাম। আমি সুস্মিতার পূজা অনেক দিন পরে বেরিয়েছি। ইনফ্যাক্ট ঈদের মেলায় যাচ্ছি না, আমরা রামিজের দোকানে আইসক্রিম খেতে যাচ্ছি। চল। আমি খাবো না, তোরা দুজন খাবি। কি খাচ্ছিস? কি আইসক্রিম? পেস্তা কুলফি। আর পূজা চকলেট নাকি? চকলেট ছাড়া কিছু খাবি না? দেখো আমি বাড়ি ফিরছি এখানের মধ্যে পনির আর নদীর অ্যালপেনলিবে নিয়ে। আমিও অ্যালপেনলিবে খাবো। আমি এখন ওই বাড়িতে যাচ্ছি কারণ ওই বাড়িতে না আমার প্রচুর সস ফসগুলো আছে যেগুলো ওখানে রান্নাই হচ্ছে না, দীর্ঘদিন ধরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। তো ওই সস ফসগুলো সমস্ত এখানে নিয়ে চলে আসছি। নিয়ে এসে এখানে ভাবছি চিলি পনিরটা বানাবো। মির্জা মুখার্জি রাত্রেবেলা ভাত খাবে, সকালে ভাত খেয়ে যায়নি, এঁচুড়ি তরকারি দিয়ে রাতে ভাত খেয়ে নেবে। আমার মায়ের জন্যই চিলি পনির করছে অ্যাকচুয়ালি, কারণ নদীও পূজার বাড়িতে খেয়ে আসবে। আমাদের বাড়িতে পনিরের খুব একটা বেশি দিওয়ানা বা দিওয়ানি কেউ নেই, কেউ না খায় বললেই চলে আর কি। কিন্তু আমার একটু ভালো লাগে ওই পনিরের, তো এটা ওটা করে বানানো যায়। পনির পাসিন্দা বলুন, শাহি পনির বলুন, চিলি পনির বলুন, অনেক রকমের কিছু বানানো যায়। তো আজকে আমি চিলি পনির বানাচ্ছি, কিন্তু পনিরগুলো না একটু ওই মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো কেন জানি না, মানে শক্ত ওই যে মানে ফার্ম নয় ব্যাপারটা। যাই হোক, তো ওর মধ্যে আমি একটু নুন, গোলমরিচ, আদা বাটা আর একটু কর্নফ্লোর মাখিয়ে রেখে দিয়েছি। বা তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নেবো। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু আদা কুচি, রসুন কুচি, তারপরে ক্যাপসিকামগুলোকে আধ ভাজা করে ভেজে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে তারপরে 3-4খানা সস মিক্স করে দিয়ে দেবো। যার কাছে যত রকমের সস আছে ঢেলে দিন ভাই, টেস্ট পুরো ফাটাফাটি বেরিয়ে যাবে চাইনিজ রান্নাতে। আর হ্যাঁ, রসুনটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। তো এই রেসিপি যে শেয়ার করবো আলাদা করে এর বলার কিছু নেই, কারণ ভীষণই সিম্পল একটা রেসিপি, আপনারা সবাই জানেন, ইভেন বাচ্চারাও জানে, বাচ্চারাও বানাতে পারবে, ইভেন নদীও বানাতে পারবে আমার মনে হয়। পেঁয়াজ রসুনটা বাদ দিলেই চিনি পনির আমার মায়ের খুব পছন্দের একটা রান্না। যখনই আমি আরামবাগ যাই বলে যে এটা একটু বানিয়ে দিস তো। এবারে তো আরামবাগ যাওয়া হলো না, কারণ বাবা ওই হসপিটালে আছে, সেই জন্যই। মানে শরীরটা যদি বাবার একদম পারফেক্ট থাকতো, বাড়িতে থাকতো, সব কিছু নর্মাল থাকতো, তাহলে আমি আরামবাগটা ঘুরে আসতে পারতাম। নদীর পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছিলো, কারণ এরপরে তো স্কুল খুলে গেলে আমি আর আরামবাগ যেতেও পারবো না। তো বলতে বলতে চিলি পনির একদম রেডি। আর আমার না বাগানে ওই যে কটা পেঁয়াজ হয়েছিল, সেরকম ছোট্ট ছোট্ট পেঁয়াজ, চোখে দেখা যায় না, সেদিন দেখালাম না, দিদিভাইয়ের সাথে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। তো ওই পেঁয়াজগুলো রয়েছে ওই স্প্রিং অনিয়নের মধ্যে কেটে এর মধ্যে দিয়ে দেবো। স্প্রিং অনিয়ন দিলে না খাবারের বা বিশেষ করে চাইনিজ খাবারের টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই যে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি একদমই দেবো না, দিয়েছি গোটা গোটা 2-3টে দিয়েছি, ওইটা যাতে আমার মুখে পড়ে। মিস্টার মুখার্জিকে যদি একটু টেস্ট করতে দিয়ে দেবো। কিন্তু এইটাতে যে মা এত রিয়াক্ট করবে, এত ঝাল বলে, সেটা কিন্তু একদমই বুঝতে পারি। আচ্ছা, আমার চিলি পনির রেডি হয়ে গেছে, মাকে আমি খেতে দিয়ে দেবো এখন, ঠিক আছে? আচ্ছা, আমার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আমি এখনো খাইনি, একটু পরে খাবো, ভালো লাগছে না খেতে। আমি একটু রেডি হয়ে নিচ্ছি, লাইভ করবো। ফাইনালি হলো। আর এই হচ্ছে আমার খাটের অবস্থা। আমাকে এখন এগুলো বসে বসে গোছাতে হবে, তারপরে আমি খেতে যাবো না।